তোমার প্রথম বিয়ে হয়েছিল কার সাথে? সোহেল। সোহেলের সাথে কয়দিন টিকছিল সংসার? 3 দিন। পরের বিয়ে হয়েছিল কার সাথে? রহিম। ওর সাথে কয়দিন টিকছিল সংসার? 4 বছর। তৃতীয় বিয়ে হয়েছিল কার সাথে? কবিরের। ওর সাথে কয়দিন টিকছিল? 2 মাস। প্রথম বিয়ে 3 দিন টিকছিল। 3 দিনের মধ্যে তুমি কি ছেলে ডিভোর্স দিছিল না তুমি ডিভোর্স দিছিলে? বউ পকেটে গাই কেন? যাই নাই। তুমি যাও নাই দেখিয়া ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন গেলা না তুমি? ওই যে ছেলের সাথে সম্পর্ক আছে আর দ্বিতীয় যার সাথে বিয়ে হয়েছে তার সাথে তোমার সম্পর্ক ছিল। তাহলে দ্বিতীয় বিয়েতে তুমি তার ডিভোর্স দিলে কেন? সে শারীরিক সমস্যা আছে। তোমার সাথে সম্পর্ক ছিল, শারীরিক সমস্যা তুমি জানো নাই? না। এ কেমন কথা বলো? তোমার সাথে সম্পর্ক কারণে প্রথম হাজবেন্ডকে সাইরিয়া দ্বিতীয় ছেলের সাথে বিয়ে বললা, সম্পর্ক থাকার কারণে তো সাইরিয়া এসে পড়ছো। তুমি তো জানোই ছেলের সমস্যা আছে কি না, তারপর যাই না তুমি বিয়ে বসলা কেন? সমস্যা আছে শুনছিলাম, কিন্তু তারপরেও বলছে সমস্যা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে গা। হ্যাঁ। আর যাক, দ্বিতীয় হাজবেন্ডকে শারীরিক সমস্যার জন্য ছেড়ে দিচ্ছ। তৃতীয় বিয়ে করছো কার সাথে? কবিরের। কবিরের। কবিরের কি সমস্যা ছিল? কবিরের সমস্যা ছিল, ও আমার টর্চারিং করতো। কি রকম টর্চারিং? অত্যাচার করতো। কিরকম? শারীরিক নিয়ে অত্যাচার করতো সবসময়। শারীরিক মারধর করতো না? আমার হুমায়ুন কবিরের সাথে বিয়ে হয় 2 মাস আগে। হুমায়ুন কবির যে বিষ খাইলো, কি কারণে উনি সুইসাইড করছে? সে আমার সাথে প্রত্যেকদিনই টর্চারিং করতো। আমি না করতাম তাকে লেগে ও আমার মারতো খালি। দাউন হইতো এই নিতো আমার জব করবো, মারবো। এর লেগে বাদে পরে আমি এর মানুষ কইছি, মানুষ কইলে বাদে পরে মানুষ আইছে। আইয়ে হেরা ওরে কইছে, আমার কইছে যে যাবা না যাইতে না। বাদে পরে আমি কইছি আমার প্রত্যেক দিন এরকম টর্চারিং করে আর মারে। আর বিষ লইয়া খালি ঘুরে কয় বিষ খাবো, আমার ভাসাবো, এগুলা কয়। সুইসাইড করছে মূলত এসব, মানে উনি সুইসাইড করার কারণটা কি? কারণ হলো আমার ওই যে বলছে যে যাইতা নাকি লিগা, আমি কইছি যে আমার প্রত্যেকদিন টর্চারিং করে হের লিগা আমি যাইতাম নাকি নিগা। কি কারণে প্রতিদিন টর্চার করবে? কি অপরাধ তোমার? আমার সাথে সে প্রত্যেকদিনই কি করবার চায়, গুগল লাভার চায় এর লিগাই প্রত্যেকদিনই টর্চারিং করতো। পরে বিষ খাওয়ার আগে উনি কি বললা বিষ খাইলো? তার সাথে আমার দেখা হয় নাই। সে হলো যে সালিশের পরে যে গেছে, গেলে বাদা কিশোরগঞ্জ বাজারও গেলে বাদা আর আসে নাই। আমার নিতে আইছিল আমার জামাই বাড়ির আমার নুনাস, আমার নুনাসে জামাই নিবার আইছিল। বাদা পরে আমি হেগুলা গেছিলাম গা। গেলে বাদা হে কিশোরগঞ্জ গেছিল, কইয়া যাম কিশোরগঞ্জ দরকার আছে, কিশোরগঞ্জ যাম। আলাদা আফা কইছে কয় তাহলে আমরা যাই গা, হে বাদা পাশে আবই।